এটা বলবেন না, ওইটা বলবেন না, এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, কথা বলেন না কেন? এরপরে মঞ্চে আসার পরে দ্বিতীয় সবক দিত, আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে বলতো, হুজুর এলাকাতে মোটামুটি আমরাই সব, যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো আলোচনা না হয়। বললেন তো বাজান, এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে? টর্চ লাইট মেরে খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলে ঠিক? যারা আলেমদেরকে নিয়ে ষড়যন্ত্র করেছিল, যারা পৃথিবীর ভূখণ্ডে আল্লাহর কোরআনের কথা বলা দেওয়ার জন্য বাধা সৃষ্টি করেছিল, আজকে তারা পরাজিত। আস্তে আওয়াজ দিলে আমি বুঝবো সমস্যা আছে, আর আওয়াজ যদি জোরে পাই তাহলে বুঝবো না সবাই আমার পক্ষে আছে। আওয়াজ দিয়ে সহযোগিতা করা লাগবে। আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। তাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আপনাদের আওয়াজ বলে দেবে এই জায়গায় নরম চলবে না গরম চলবে। যে ঠান্ডা পড়ছে, অজু যদি ঠান্ডা হয় কম্বল নিয়ে বসা লাগবে, একটু আওয়াজ দেওয়া লাগবে যাতে আমাদের শরীরে গরম হয়। তো ইনশাআল্লাহ মনে রাখবেন, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি আমরাই হাসবো, কথা কোন ঠিক কি? আমার ভাইয়েরা মনে রাখবেন, যুগে যুগে নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজ ও কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনারা প্রিয় নবী কালেমার দাওয়াত দিয়ে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনারা আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000 মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, করোনার সমাজ ব্যবস্থা কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সোজা করেন, সোজা করেন, টান টান করে তোলেন। এই যে মাঝে মাঝে হাত দেখা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি না। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জারিয়া দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? আল্লাহ। এই জামালপুরের যুবকেরা ভালো করে বলো তো, জীবনের মালিক কে? আল্লাহ। প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আল্লাহ। আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহ। আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। বেশি লাগছে আমার মাথার মোবাইল ধরে গেছে। আমি নাও করো না, নড়ে গে শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত পুরোটা দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়া যে যতটুকু পারেন প্রাণ ভরে আল্লাহর ঘর মসজিদের জন্য দান করবেন। মনে রাখবেন, যুবকেরা তাফসীর মাহফিলের জন্য টাকা চাচ্ছে না, পাশে ওনাদের মসজিদ আছে, এই মসজিদের জন্য আপনারা প্রাণ ভরে দান করবেন। সোজা দেন, হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। দেন মসজিদ
মসজিদের টাইলসের কাজ বাকি আছে, সবাই প্রাণ ভরে দান করবেন। পকেটে হাত দেন, আমিও দিচ্ছি না। সবাই নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মার বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছে ব্যাগ নিয়ে, রোমান নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করবেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। যে যতটুকু পারেন প্রাণ ভরে দান করেন। আমিও দিলাম, আপনারাও দেন। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে পকেটে হাত দেন। বক্স তুমি কি দেখো? এক কথা একবার বললে বুঝবা। বক্সের মাইক কিলিয়ে রাখো। পিছনে দেখো, আমাকে বলো, বোঝো না, বোঝো না, কথা বোঝো না। বক্স যেন ক্লিয়ার থাকে, আমার কানে আওয়াজ আসে। এক কথা একবার বলে, বোঝো না? ভাই তোমরা বক্সের কাছে কেন? সরো, এই ছেলেগুলো সরো, এই যুবকেরা তোমরা বোঝো না? একেবারে সব বক্স ঘুরে বসে, এই বক্স সাইড দেবে। ছেলে পেলে গেছে, প্রাণ ভরে দান করবেন। সবাই প্রাণ ভরে দান করবেন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর ঘরে মসজিদের জন্য রাখবেন। যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানাই দিবেন। বলুন সুবহানাল্লাহ। মহিলা প্যান্ডেল আমার মা বোনেরা বসেছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আমি জানি জামালপুরের মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। বেশি করে দান করে, তাওফিক দান করুন। জোরে বলুন আমিন। যাদের মনে আইসা ফাতেমা খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। কিন্তু দুই চারটা কটকটি মার্কা মহিলা থাকলে ও তখন বলবে আমি টাকা দেবো না, ওই টাকা দেবে লিপস্টিক কিনবো। সবাই ভালো কাজে দিতে পারে না। আপনি পকেটে হাত দেবেন, শয়তান বলবে কি করিস, বলে 100 টাকা দিয়ে করি। চুপ কর, 100 টাকা হলে 2 প্যাকেট সিগারেট হবে। তার মানে আপনি চাইলেও দিতে পারবেন না। যারা আল্লাহর ঘর মসজিদের জন্য দান করতে পারতেছেন তারা ভাগ্যবান। দান করেন মসজিদের জন্য, আল্লাহ যেন আপনাদেরকে কবুল করেন তার জান্নাতের জন্য। এটা যারা বলেন আমিন। সবাই প্রাণ ধরে দান করবেন, পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় যা পারেন সাধ্য অনুযায়ী সবচাইতে বড় নোটটা দান করবেন। আল্লাহর ঘর মসজিদের জন্য পকেট থেকে টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছে।